পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নাইমুল ইসলাম রুবেল একজন হ্যান্ডবল অন্তপ্রাণ কোচ। তার হাত ধরে অনেকটা নীরবেই উত্তরের এই জনপদে হ্যান্ডবল খেলার প্রসারে বিপ্লব ঘটেছে। রুবেল একসময় খেলেছেন বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলে। বর্তমানে তিনি পঞ্চগড় জেলা দলের কোচের দায়িত্ব পালন করছেন। তেঁতুলিয়া উপজেলায় তার একটি নিজস্ব হ্যান্ডবল একাডেমিও রয়েছে, যেখানে তিনি তরুণদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে থাকেন। পল্টন শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে 15 জানুয়ারি শেষ হয়েছে টিসিএল জাতীয় যুব পুরুষ হ্যান্ডবল। ফাইনালে শক্তিশালী ঢাকাকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে পঞ্চগড়। কোচ হিসেবে বেতন নেওয়া তো দূরের কথা, রুবেল অনেক সময় নিজের পকেটের টাকা খরচ করে খেলোয়াড়দের ঢাকায় টুর্নামেন্ট খেলতে নিয়ে আসেন। তার হাতে গড়া অনেক খেলোয়াড় বর্তমানে পুলিশ সহ বিভিন্ন সরকারি সংস্থায় চাকরি করছে। পঞ্চগড়ের এই খেলোয়াড়দের রয়েছে সংগ্রামী জীবন। তার একাডেমির বেশিরভাগ খেলোয়াড় তেঁতুলিয়ার সাধারণ পরিবারের সন্তান। তাদের কেউ পড়াশোনার পাশাপাশি দিনের বেলা মাঠে কৃষি কাজ করেন এবং বিকেলে রুবেলের কাছে প্রশিক্ষণ নেন। দলকে চ্যাম্পিয়ন করার পর সেই গল্প নিজেই বললেন রুবেল। অধিনায়ক রায়হান হোসেন রাব্বির মুখেও শোনা গেল কোচের প্রশংসা। তিনি জানালেন, কোচের চেষ্টায় এই সাফল্য পেয়েছে পঞ্চগড়। আমাদের দীর্ঘ 3 বছরকার পরিশ্রম, আমি এই চ্যাম্পিয়ন। আমরা প্রিপারেশন ছিল যে আমাদের কোচ নাইমুল ইসলাম রুবেল স্যার, তেনার প্রচেষ্টায় আজকে আমাদের এই অবদান। আমরা তাকে সর্বকালের শ্রেষ্ঠ কোচ মনে করি। রুবেলের একাডেমির অনেক খেলোয়াড় অভাবের সঙ্গে যুদ্ধ করে বড় হয়েছে। অনেকে দিনের বেলা মাঠে কৃষি শ্রমিক হিসেবে কাজ করেন এবং বিকেলে রুবেলের কাছে প্রশিক্ষণ নিতে আসেন। চ্যাম্পিয়ন হওয়ার পর রুবেল নিজে সেই কষ্টের কথাগুলো বললেন। দলটা গুছাইতে কষ্ট হয়েছে, অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন করতে হয়, যেহেতু আমাদের অত্যন্ত প্রত্যন্ত এলাকা। সবাই এরা পড়ালেখা করে, পড়ালেখার পাশাপাশি আবার কোনো না কোনো কাজ করে। যেমন সবার বাবা মাই কৃষি কাজ করে, কৃষক। এরা বাসায় বিভিন্ন কাজে সহায়তা করে, এদেরকে ওই সাপোর্ট দিয়ে আবার টিমে আনতে হয়, না হলে এরা প্রতিদিন প্র্যাকটিসে অংশগ্রহণ করতে পারে না। সো আমার যেটা সবচেয়ে বড় প্রবলেম হয় সেটা হচ্ছে তাদের লেখাপড়ার বাইরে গিয়ে তারপরে আমাকে প্রশিক্ষণ করাতে হয়। দ্বিতীয় হচ্ছে তাদের কাজকর্মের জন্য যে ঘাটতিটা হয় সেটার জন্য হয়তোবা শুক্রবার বা অন্যান্য অফ ডেতে আমাদের প্রশিক্ষণ করতে হয়। আমাদের এই প্রশিক্ষণ কার্যক্রমের জন্যে আমি নিজের উদ্যোগে হয়তোবা তেঁতুলিয়া হ্যান্ডবল একাডেমি নামে একটা একাডেমি পরিচালনা করি, যেখানে বিনা পারিশ্রমিকে খেলোয়াড়দের প্রশিক্ষণ করানো হয়। তেঁতুলিয়া উপজেলায় হ্যান্ডবলের জন্য তেমন সুযোগ সুবিধা নেই। জেলা ক্রীড়া সংস্থা থেকেও কোনো সহযোগিতা পাওয়া যায় না। অধিনায়ক রাব্বির দাবি যেন ঢাকার মতো একটা ইনডোর ফ্যাসিলিটিস দেওয়া হয় তেঁতুলিয়ায়। আমাদের এখানে তেঁতুলিয়া উপজেলায় তেমন হ্যান্ডবল খেলার কোনো প্রচার নাই, কোনো ফ্যাসিলিটি আমরা পাই না। আমাদের এটা কোচ নিজস্বভাবে বহন করে। আমরা যদি তেঁতুলিয়া উপজেলায় একটা এমন ঢাকার মতো ইনডোর মাঠ পাই, সেখানে আমরা রেগুলার প্র্যাকটিস করি, আপনি দেখবেন 100%-এর মধ্যে 80% তেঁতুলিয়া উপজেলার পঞ্চগড় জেলার প্লেয়ার থাকবে বাংলাদেশ ন্যাশনাল টিমে, আশা করি আমরা। এত প্রতিকূলতার পরও শুধু হ্যান্ডবলের প্রতি ভালোবাসার কারণেই নিঃস্বার্থভাবে কোচিং পেশা চালিয়ে যাচ্ছেন রুবেল। হ্যান্ডবলের আরও প্রসারের জন্য তিনি তাকিয়ে আছেন সরকারের সহযোগিতার দিকে। বিরূপ আবহাওয়ার মধ্যেও তাদেরকে ট্রেনিং করতে হয়েছে। স্বাভাবিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম চালাতে পারতাম, তাহলে হয়তোবা এবারের মতো আমরা প্রতি বছর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারতাম। কিন্তু আমাদের ট্রেনিং সামগ্রীর অভাব, প্রয়োজনীয় সময়ের অভাব, প্লাস হচ্ছে পারিপার্শ্বিক সাপোর্টের অভাব এবং ফেডারেশন থেকে আমাদের দূরত্ব, এটা একটা বড় বিষয়, যে কারণে হয়তোবা আমাদের এই সফলতাটা আসতে এত সময় লেগেছে। তো আমরা সাধারণত ফেডারেশন থেকে যতটুকুই সাপোর্ট পাই, সেটুকু সাপোর্ট আমাদের খেলোয়াড়দের সহায়তায়, পুরাতন খেলোয়াড়দের সহায়তায়, আমরা ক্রীড়া সামগ্রীর সাপোর্ট আর লোকাল ব্যবস্থাপনায় হয়তোবা কিছু সাপোর্ট নিয়ে আমরা এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করি। যদি আমাদেরকে
এই প্রশিক্ষণ কার্যক্রমের সাপোর্ট দেওয়া হতো বা প্রাতিষ্ঠানিক কোনো সাপোর্ট আমরা পেতাম অথবা সরকারিভাবে কোনো সাপোর্ট পেতাম, তাহলে হয়তোবা আমাদের এই ধারাবাহিকতা, জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকতো, আমরা প্রতিবারের মতো চ্যাম্পিয়ন হতে পারতাম ইনশাল্লাহ। রুবেল একজন কোচই নন, তিনি তেঁতুলিয়ার হ্যান্ডবল বিপ্লবের এক রূপকার। তার নিঃস্বার্থ ত্যাগ এবং অদম্য স্পৃহা প্রমাণ করেছে সুযোগ পেলে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভারাও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। কৃষি শ্রমিক থেকে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার এই যাত্রায় রুবেল রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তার এই চেষ্টা ভবিষ্যতে আরও অনেক তরুণকে যে খেলাধুলায় উৎসাহিত করবে এটা বলাই যায়। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।